হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো ভাইফোঁটা। তো ভাইফোঁটার দিন রাত্রিবেলা আমরা এখন যাচ্ছি কালী ঠাকুর দেখতে, কারণ কালকে যেতে পারিনি তানকে নিয়ে কোথাও। তো আজকে যাচ্ছি, আর তান আজকে এই নতুন ড্রেসটা পরে নিয়েছে, এই শার্টটা ফুল স্লিভ। তো দেওয়ালির জন্য তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম, দুটো শার্ট কিনেছিলাম, একটা আগের দিন পরে ঠাকুর দেখে এসছে, তো আজকে এই শার্টটা পরে যাচ্ছে। কেমন লাগছে আমাদের তানসোনাকে অবশ্যই কিন্তু জানাবে তোমরা। আর তো চলো বাইরে যাওয়া যাক। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আমরা। চলো বাবা, আমরা কোথায় যাচ্ছি এখন? ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক। বাবা, বুট পরছো? তুমি কি বুট পরছো? তোমাকে জগদ্ধাত্রী পুজোর নতুন বুট বের করে দেবো বাবা, আর পরতে হবে না এই বুটটা। এটাই পরবে? তাও এটাই পরবে? ভাঙাটাই পরবে? এটা ভাঙা কোথায়? বুট ভাঙা হয় বাবা? কোথায় ভাঙা রয়েছে? একটু ছোট হয়ে গেছে তো, এটা আর পরতে হবে না। জগদ্ধাত্রী পুজোর সময় তোমাকে নতুন বুট দেব, দড়ি বাঁধা বুট, বাবার মতো। তান তো বাবার মতো বড়। এই দেখো আমাদের তানসোনা কত। দেখো বেরোনোর আগে ওর একটু বাইক চালিয়ে নিতে হচ্ছে। বাবা চলো, এসে বাইক চালাবো, চলো। দেখেছো? চলো 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 যাওয়া যাক। ও থাক, ও বাড়ি বসে বাইক চালাক, আমরা ঘুরু করতে যাই। থাকো তুমি, হ্যাঁ বাড়ি বসে বাইক চালাও, চলে যাই আমরা ঘুরু করতে। আমি নামিয়ে দেবো, এই তো নেমে গেছো, চলো চলো। বাবা গাড়ি ধরো না, গাড়িতে নোংরা নোংরা। ওই দেখো দেখো, ইস। কিউআর কিউআর আগে বলো। ওই যে বাবা চলে এসছে, চলো আমরা যাই। কেন কাটছে নারকল গাছ? আচ্ছা ঠাকুর দেখতে যাবো, চলো ওঠো। এই যে বাবা উঠে গেছে, চলো। দেখো ভাইফোঁটার দিন রাত্রিবেলা আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য, কিন্তু বাইরে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছিলো, আর তার জন্য বেশি দূরে যাইনি। বাড়ির কাছেই একটা ঠাকুর দেখেই বাড়ি চলে এসেছিলাম। আর যাতায়াতের পথে এই যে খোলা প্যান্ডেলগুলো ছিল, এগুলো তানকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলাম। আর উৎসবের সময় জানো তো রাস্তাঘাট এত সুন্দর করে সেজে ওঠে, বিশেষ করে এই কালী পুজোর সময় চারিদিকে সব বাড়িতে আলো জ্বলে, রাস্তাগুলো খুব সুন্দর এই যে টুনি লাইটগুলো দিয়ে সাজানো হয়। এত রঙের আলো দেখে তানও এবার খুব খুশি হয়েছে। আসলে আগের বার পর্যন্ত বুঝতে পারতো না এই জিনিসগুলো, এইবার থেকে অল্প অল্প বুঝতে শিখেছে। তো চলো এবার প্যান্ডেলে যাওয়া যাক। এই দেখো আমরা চলে এসেছি, ওই যে পেছনে প্যান্ডেল দেখতে পাচ্ছ। এখন আমরা ভেতরে যাব, চলো বাবা। এই যে দেখো দেখো, এই যে প্যান্ডেল, চলো যাওয়া যাক। তো দেখো তান বাবার হাত ধরে প্যান্ডেলের ভেতরে যাচ্ছে, কত ভালো লাগে না? দেখো বাবার হাত ধরে যাচ্ছে ভেতরে ঠাকুর দেখতে। আবার দূরে একটা সেলফি জোনও দেখতে পাচ্ছি। ওই যে ঝর্ণা বাবা, বাবা ঝর্ণা। আগের দিন ঝর্ণা দেখে খুব মজা পেয়েছে। এই দেখো ঝর্ণা, দেখেছো? লাল নীল কত আলো হচ্ছে বাবা। ও বা, আর এই যে প্যান্ডেল বাবা। ওরে বাবা কি হাসি, দেখো দেখো দেখো। সামনে গেলে ভিজে যাবে তো মা। চলো চলো ভেতরে যাই, চলো 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 যাই। দেখছো ঝর্ণা, দেখছো? হয়ে গেছে, চলো এবার ভেতরে যাই, চলো। দেখো সেই হাত দিয়ে দিলি বাবা। চলে আসো চলে আসো, চলো চলো চলো, আসো আসো আসো। এই যে চলো,
ঝর্ণা জিনিসটা না তানের কাছে একদমই নতুন একটা জিনিস, তাই ওটাকে দেখে ও এত আনন্দ পেয়েছে যে ওকে সেই ঝর্ণার সামনে থেকে আনাই যাচ্ছে না। আর ঝর্ণার চারিদিকে ঘুরলে একটু জলের ছিটে আসে, ওটাতেই আরও বেশি মজা পাচ্ছে। তো দেখো এই যে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি, আর প্যান্ডেলের ভেতরে এত সুন্দর করে এই থিম ওয়ার্কটা করা ছিল, বেশ ভালো লাগছিল তোমাদের সাথে, তাই শেয়ার করছি। দেখো ডিটেলসটা যতটা পেরেছি। আর এটা যেহেতু ভাইফোঁটার দিনের রাতের ব্লগ ছিল, তাই প্যান্ডেলে খুব একটা ভিড় ছিল না আমরা যখন ঢুকছিলাম, তবে বেরোনোর সময় তাও কয়েকজন আসছিল, বেশ ভালোই ভিড় হয়েছিল। তো দেখো তান কিন্তু এবার দুর্গাপুজোর মতো করেনি, তো বাবার হাত ধরে হেঁটে হেঁটেই প্যান্ডেলের ভেতরটা ঢুকলো। তো প্যান্ডেলের ভেতরের এই ওভারঅল ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ওপরে কিন্তু শাখা দিয়ে মানে শাখাগুলো যে আমরা শাখাপলা পরি সেইগুলো ঝোলানো, সেটা দিয়েই ঝাড়বাতিটা ডেকোরেট করা রয়েছে। আর এই যে আমাদের মায়ের সাথে তোমাদের দর্শন করিয়ে দিলাম, দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর হয়েছে। আর এটা একটা কৃষ্ণর থিমের ওপরে করা হয়েছিল, তার জন্য মায়ের মাথার ওপরে শ্রীকৃষ্ণকে তোমরা দেখতে পেলে। দেখো তান এখানে ঠাকুর দেখছে এক মনে। দেখছো আবার ঠাকুর দেখেছো? দেখো ঠাকুরটা দেখো। কি করবো? ঢোল নামিয়ে দাও। আসো এদিকে আসো, ওই ঢোল দেবে, যাও হাত বাড়িয়ে দাও। বাজাও বাজাও, নিচে না, ওখানে দাঁড়িয়ে বাজাও। হ্যাঁ হয়েছে। নিচে নামালে তুমি হাতে পাবে, ওটা বড় না। তুমি ঠাকুর দেখেছো? একটু নম করে দাও তো মা। নিচে নামানো যায় না। কোনটা কি? হ্যাঁ ঝাড়বাতি সুন্দর করে সাজিয়েছে। এই তো কোলে উঠেই তো দেখছো। প্যান্ডেলের ভেতরে এত নতুন নতুন জিনিস দেখে তানের আর প্রশ্নের তো শেষ নেই, এটা কি ওটা কি এরকম বলেই যাচ্ছে। আর যেহেতু দুর্গাপুজোতে ও প্রত্যেকটা প্যান্ডেলেই প্রায় গিয়ে ঢাক বাজিয়েছে, তাই এখানে এসেও ঢাক বাজানোর জন্য বাবাকে বলছিল। যেহেতু স্টেজের ওপরে ঢাকটা সাইড করে রাখা ছিল, তাও বলছে ঢাকটা নামানোর জন্য। তো দেখো আস্তে আস্তে একটু ভিড় হচ্ছে প্যান্ডেলে, তাই তানকে নিয়ে আর দাঁড়াইনি বেশিক্ষণ। এবার আস্তে আস্তে বাইরের দিকে যাব। বাইরেটা তুলনামূলক ফাঁকা, যেহেতু মাঠের মধ্যে হয়েছিল তো অনেকটা স্পেস ছিল, তাই ভাবলাম যে বাইরে তানকে নিয়ে দাঁড়াই। আর এখান থেকে বেরোনোর সময় দেখো এখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, ও তার মধ্যে হাত দেবে। এবার এক হাত ধরলে আর এক হাত দিয়ে দিচ্ছে, এবার দুটো হাত তো একসাথে ধরা যাচ্ছে না। ওর বাবা কোনো রকমভাবে ধরে তাই ওকে বাইরে নিয়ে আসলো। তো দেখো বাইরে তো চলে এসেছি, বাইরেটা তুলনামূলক ফাঁকা বললাম। আর এখানে এসে ব্যাস এবার তান তো দৌড়াদৌড়ি শুরু করেছে অনেক কষ্টে। হয়তো 2 মিনিট কি 3 মিনিট বাবার কোলে ছিল, তাই বললাম একটা ফটো তুলে নিই। যেই না বলেছি ফটো তোলার কথা, অমনি তো সে আর দাঁড়াবে না, এইবার ছুটতে শুরু করেছে কোল থেকে নেমে। আর ওর বাবাও পেছন পেছন ছুটছে, কারণ এখানে সিঁড়ি ছিল, ওপর নিচ ছিল, ও আর পুরোটাই তো কার্পেট পাতা, ও হয়তো বুঝতে পারবে না, পা দিয়ে দেবে আর পড়ে যাবে। বাবা দেখে হাঁটো, দেখে হাঁটো, আস্তে নেমে নিচে নিচে। দেখেছো দেখেছো? তোমরা তো দেখতেই পাচ্ছ তানকে ধরে রাখাই যাচ্ছে না, অনেক কষ্টে বুঝিয়ে একটু কোলে নিলাম যে একটা ফটো তুলবো বলে। সে মানে একটা কথা বললাম আর নিচে নেমে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। কারণ সব চারিদিকে নতুন নতুন জিনিস দেখছে, ওর এখন এক্সপ্লোর করার টাইম। তো ও কতক্ষণে গিয়ে সেগুলোকে হাত দেবে, হাত দিয়ে বুঝবে ওগুলো কী। আর এখানে দেখো ওর বাবার মুখ মোছাচ্ছে, ওকে জোর করে যেহেতু কোলে নিয়েছিলাম, তাই মুখটা আমার মুখের সাথে লাগিয়ে দিয়েছে, আর ওর মুখেও লিপস্টিক লেগে গেছে। তো সেটাই ওর বাবা বসে বসে মোচাচ্ছে। তো কী আর করবে, যাই হোক এইবার ছেলে তো দৌড়াচ্ছে এদিক ওদিক। আর এই ডেকোরেশনগুলো, এই যে কুলোগুলো দেখতে পাচ্ছ, ওর খুব পছন্দ হয়েছে, যেহেতু নতুন দেখতে পাচ্ছে, তো ওগুলো ছেড়ে আর আসবে না। এবার যত বলছি যে ওগুলোতে হাত দিস না, ও তো আর বুঝতে চাইছে না, ওগুলো নাড়িয়ে দেখছে যে খোলা যায় কি না। আর ওর বাবা এদিক ওদিক ওর পেছন পেছন দৌড়াচ্ছে। এই দেখো এই যে এরকমভাবে নাড়াচ্ছে। এবার প্যান্ডেলের লোকরা দেখলে তো বকা দেবে, কিন্তু তাদের আর কী করে বোঝায় যে আমার বাচ্চা এরকম, আর বোঝাতে পারছি না।
তুমি দুষ্টুমি করছো কোথায়? তো ওখান থেকে তো কিছুতেই তাকে আনা যাচ্ছে না, তাই কোনো রকম এই দেখো এইভাবে কোলে করে নিয়ে এই সাইডটায় আসলাম। তো ওর বাবা বললো আর বেশিক্ষণ ওকে নিয়ে ভেতরে দাঁড়ানো যাবে না, তাই আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম। বাইরেটা কয়েকটা দোকান বসেছিল ওই মেলার মতো, সেটাই দেখার জন্য তানকে নিয়ে বেরোলাম। এবার আবার হাঁটবে না, সে বাবার কোলে কোলে করে এসছে। যদিও ছাড়লে কষ্টটা আমাদেরই বেশি হয়, মানে কোল থেকে নামালেই এদিক ওদিক দৌড়াচ্ছে, তার থেকে কোলে করে চল তাড়াতাড়ি হবে। তো সেই বলেই আর কি নিয়ে আসা। এখানে এসে আবার ঝর্নার দিকে নজর পড়েছে, ঝর্নার দিকে নিয়ে যেতে বলছে। তো আমরা দাঁড়াইনি যেহেতু রাত হয়ে যাচ্ছে। তো এই যে মেলার দোকানগুলো দেখো টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে 10 টাকার যে দোকানগুলো হয় না সেই দোকান বসেছে। আর এখানে বইয়ের দোকান, খেলনার দোকান, অনেক রকম দোকান ছিল। তো এই দেখো তার মধ্যে তান আবার এই বাবলসের এটা দেখতে পেয়েছে, বাবল স্টিকটা, তো এটা নিয়ে দৌড়াচ্ছে। তো ওর বাবার কি করবে, অগত্যা টাকা দিয়ে আসছে, কিন্তু ওটা তো আর ফোলাতে পারবে না ও এখন। ওই সামনের যে পাখার মতো আছে ফু দিলে ঘোরে, ওটাতেই ও আনন্দ পাচ্ছে। তো দোকান থেকে কিনে নিয়ে এসে আমি সাইডে দাঁড়িয়েছিলাম, আমাকে তাই দেখাচ্ছে যে দেখো মাম্মা আমি এটা নিয়েছি। তো কি আর করা যাবে, তো ওটা নিয়ে এবার সামনের দিকে যাব। তো চলো সামনের দোকানগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এখানে না সুন্দর সুন্দর ফুলের দোকান ছিল, অনেক ব্যাগের দোকান ছিল, এগুলো দেখছিলাম তাই দাঁড়িয়ে। আর এই যে বেলুন দিয়ে করা এই যে পুতুলগুলো, এগুলো ছোটোবেলায় তানের জন্য কিনতাম, তাই ওকে দেখাচ্ছিলাম যে দেখ ছোটোবেলায় তুই এগুলো নিয়ে খেলতিস, আর ওই চাপ দিলে আওয়াজ হতো প্যাপু করে, ওগুলোতেও খুব মজা পেত। আর চারিদিকে প্রচুর খাবারের দোকান হয়েছে, আর সামনে যেহেতু মেইন রোড, তো রাস্তার ওপাশেও অনেক দোকান বসেছে। দেখো এখানে মাটির তৈরি জিনিসগুলো এত সুন্দর লাগছিল। ওই যে দেখো নানা রকম মূর্তি রয়েছে, হাতি, গণেশ ঠাকুর, প্লাস বড় বড় ফ্লাওয়ার ভাস ছিল। এত ভালো লাগছিল দেখতে, তাই এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর পাশের দোকানটায় দেখো প্রচুর এই যে ফুলের অনেক রকমের গাছ ছিল, যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আমরা ঘরে রাখি। তো আমার এই যে সূর্যমুখী বড় স্টিকটা পাশে দেখতে পাচ্ছ, ওটা খুব পছন্দ হয়েছিল, বাট এখন যেহেতু তান ছোট রয়েছে তাই আর নিলাম না। ও একটু বুঝতে শিখুক, তারপরে আস্তে আস্তে ঘরটা সাজাবো, এরকমই ইচ্ছে রয়েছে। তো আমি তো ওই পাশে ফুলের দোকানগুলো দেখছিলাম, আর এখানে বাবা আর ছেলে মিলে এই যে বাবল স্টিকটা খুলে ফেলেছে। খুলে বাবার গায়ে অনেকটা সেই জল ফেলে দিয়েছে, ওর বাবাই তাই বলছে আর খুলতে হবে না, চল এবার রাখি। এবার ওই যে হাত দিয়ে ধরলো, ওই হাতটাই আবার মুখে দেবে। তা অনেক কষ্ট ওটা বুঝিয়ে আটকানো হলো। এবার ওর বাবা বলছে এই ওপরটা নিয়ে খেলা করতে, ওই যে গোল গোল করে ঘোরা, তাই ওটা নিয়েই খেলছে। কিন্তু কতক্ষণ আর বা কি, আবার সেই বায়না খুলে দেওয়ার জন্য। তো যাই হোক, তো চলো দেখাই তোমাদের কী কী কিনলাম মেলা থেকে। এই যে আমি একটা গোল্ডেনের চুড়ি কিনেছি। এগুলো কি বলো তো, মানে একটা করে পরলে হাতে খুব বেশ ভালো লাগে। আর এই যে দুটো বালা কিনেছি, অ্যাকচুয়ালি যেই বালাটা আমার পছন্দ হয়েছিল একটু সরুর মধ্যে, ওটা আবার আমার হাতের সাইজের ছিল না, তার জন্য এই অন্য ডিজাইনটাই নিতে হলো। তো বাইরে বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া না করলে হয়, তাই একটা আইসক্রিমই কিনলাম। যেহেতু আজকে ভাইফোঁটা ছিল, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, তাই বেশি কিছু আর খাইনি। তো এখানে এসে ওর বাবাকে বললাম একটু আইসক্রিমটা খেয়ে নাও। তো ওটাই ও বের করছিল এইটুকু। আর রাস্তা আস্তে আস্তে দেখো আইসক্রিমটা প্রায় অনেকটাই গলে গেছে। তো এদিকে আমি দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি, আর ওদিকে দেখো ওরা কী করছে। উড়বে না না, হাত দিয়ে ধরে না, দুধ ধরে, দুধ থেকে এই যে দেখো ওরা 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 তো দেখো ঠাকুর দেখে তো বাড়িতে চলে এসেছি। আর মেলা থেকে কি কিনেছি তোমাদের দেখানো হয়নি। এই দেখো কানের এই ঝুমকোটা কিনেছি, এই দেখো এই যে একটা গোল্ডেন কালারের ঝুমকো। তো কেমন লাগছে তোমরা বলো। আর তার সাথে আরও কিনেছি, চলো দেখো হাতের এই যে বালাটা, এই বালাটা কিনেছি, অনেক দিন পর কিনলাম বালা। আর এই যে চুড়িটা দেখতে পাচ্ছ, এই এক ধরনের চুড়ি, মানে গোল্ডেন কালারেরই ওপরে। তো এটা আমার ছিল, অনেক দিন হয়ে গেল, তাই ভাবলাম আর একটা কিনি, মানে সেম ডিজাইন না বাট এই টাইপের ছিল। তো এই দেখো কেমন লাগছে তোমরা কিন্তু বলো, এই যে বালাটা আর এই চুড়িটা। আর আরও একটা কানের কিনেছি, চলো দেখাই। দেখো আর একটা কানের ছোট্ট টপ কিনেছি, এই যে দেখো গোল্ডেন কালারের ওপর, এই সব সময় পরার জন্য। দেখো কেমন হয়েছে ডিজাইনটা বলো। তো এই দুটো কানের কিনেছি, আর দুটো চুড়ি কিনেছি মেলা থেকে। আর বাবানো এই যে বাবলসটা দেখালাম,
ওড়াচ্ছিল, তো ওইটা কিনেছে। তো তো এই ছিল ভাইফোঁটার রাতে ঠাকুর দেখার একটা ব্লগ। আর এই যে ফটোগুলো দেখছো, এগুলো খুবই কষ্টে তোলা, এক একটা ফটোর সাথে অনেকটা সময় জড়িয়ে রয়েছে, তাই ভাবলাম চলো এগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিই। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটোতেই তাদের এক্সপ্রেশন আলাদা, কিছু করার নেই, ও তো আর ক্যামেরার দিকে তাকাবে না, ও বোঝেও না। তো যাই হোক, এই ফটোগুলোই আমার কাছে অনেকটা স্পেশাল, আর এগুলোই সারা জীবনের সম্পদ বলতে পারো আমার কাছে, কারণ এই ছোটোবেলাটা একবার হারিয়ে গেলে এটা তো আর ফিরে পাবো না। তাই আমরা প্রাণ ভরে এনজয় করছি ওর এই ছোটোবেলাটা। তো আজকের জন্য টাটা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে।